নমস্কার। আজকের ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই রাজ্যের সরকারি কর্মচারী যারা মূলত, শুধু এই রাজ্যের বলবো কেন, যারা রাজ্য সরকারের বা কেন্দ্রীয় সরকারি চাকরি করেন, যারা মূলত সরকারি চাকরিজীবী, পুরো ভোট প্রক্রিয়াটা বিভিন্ন স্তরে বিভিন্নভাবে তারাই কিন্তু পরিচালিত করেন। সেটা পুলিশ কর্মী আছেন, আবার যারা ভোট সরকারি চাকরিজীবী নন, যেমন ধরুন এই যে ক্যামেরাম্যানরা বিভিন্ন জায়গাতে ক্যামেরা লাগিয়ে বেড়াচ্ছে, তারপরে ধরুন যারা ড্রাইভার হিসেবে বিভিন্ন জায়গাতে প্রচুর গাড়ি লাগে, সেই গাড়িগুলোর সাথে যারা আসেন, তারা নিজের কেন্দ্রে কেউ ভোট দিতে পারেন না। তাদের সকলের ভোটটাই পোস্টাল ব্যালটে হয়। এই সংখ্যাটা কিন্তু কম নয়। সংখ্যাটা যদি পুরো পশ্চিমবঙ্গে হিসেব করা হয় তাহলে সংখ্যাটা প্রায় 8 থেকে 9 লাখে গিয়ে দাঁড়াবে। এবার এই যে বিশাল সংখ্যক একটা ভোট, এইবারে এই ক্যাটাগরিতে যারা পড়ছেন তারা প্রায় সকলেই এই শাসক দলের বিরোধী। আর এখান থেকেই খেলাটা আইপ্যাক এবং শাসক দলের যারা কর্মচারী সংগঠনের গুটি গুটি বেঁচে থাকা কিছু মানুষজন এবং শাসক দল মিলে ঘুঁটি সাজাতে শুরু করেছে। আর এখানেই দেখা যাচ্ছে যে আমাদের তথাকথিত বিরোধী দলগুলোর হিরণময় নীরবতা। একদিকে তারা দেখতে পাচ্ছেন যে এই 8 থেকে 9 লক্ষ ভোট দিনে দুপুরে ডাকাতি করার চেষ্টা করছেন। প্রতিরোধটা তো তাদের কাছ থেকে আসার কথা ছিল, কিন্তু এক্ষেত্রে প্রতিরোধটা করছেন সরকারি কর্মচারীরা। বিভিন্নভাবে সরকারি কর্মচারীদের ভোটগুলোকে লুট করার প্রচেষ্টা চলছে। কাজটা করছেন কারা? এক ধরনের সরকারি কর্মচারীরাই। তারা অবশ্য সাধারণ কর্মচারী নন, অধিকাংশটাই আধিকারিক। বিশেষ করে বিডিওদের ভূমিকা দেখছি অত্যন্ত নিন্দনীয়। অনেক ক্ষেত্রে রিটার্নিং অফিসার করে যাদেরকে নির্বাচন কমিশন নিয়ে এসছে, ভাবছে যে সেই সব রিটার্নিং অফিসারদেরকে দিয়ে ভোটটাকে নিরপেক্ষভাবে পরিচালিত করা যাবে। ভোট কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে পোস্টাল ব্যালটের ভোটের মধ্যে দিয়ে। এই সব অধিকাংশ জায়গাতে রিটার্নিং অফিসারদের ভূমিকা কিন্তু অত্যন্ত নিন্দনীয়। তাদের কাছে যখন কর্মচারীরা যাচ্ছেন যে আমরা ভোট দিতে পারছি না, ইচ্ছাকৃতভাবে ভোট শুরু করতে দেরি করছে, 3টে বিধানসভার ভোট একটা টেবিলে হচ্ছে, ভোটের বাক্সের কোনো সিলিং নেই, এই ইত্যাদিতে প্রচুর অভিযোগ, রিটার্নিং অফিসার চুপ করে থাকছেন। তারপরে আমাদেরকে জানাচ্ছেন, আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে জানাচ্ছি, তাদেরকে সরাসরি ফোন করা হচ্ছে, তারপর তারা সক্রিয় হচ্ছেন। অধিকাংশ জায়গাতেই এই চিত্র। কতগুলো জায়গাতে ভোট কর্মীদের মধ্যে বা সরকারি কর্মচারীদের মধ্যে ভয় ঢোকানোর জন্য কিছু ট্যাকটিক্স তারা নিয়েছে। কমিশনের কাছে আমাদের জিজ্ঞাসা, আমরা নির্বাচন কমিশনের কাছে এই নিয়ে যাব, ডেপুটেশন দেব, কিন্তু তার আগে আপনারা এই ব্যবস্থাটা করুন। অনেকের নামে পোস্টাল ব্যালট ইস্যু করা হয়নি, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা জেলাতে। এই দক্ষিণ 24 পরগনা জেলাটা এমন একটা জায়গা তৈরি হয়ে আছে যে এটা সম্পূর্ণরূপে গোটা জেলাটা হচ্ছে ডায়মন্ড হারবার মডেলে চলছে। আপনারা ভোট দিতে যাবেন না। কেউ যদি, কোনো ভোটকর্মী যদি ভোট দিতে না পারে, তিনি ভোট নিতে যাবেন না। তারপরে আপনার বিরুদ্ধে যা কিছু করবে সংগ্রামী যৌথ মঞ্চ আপনার পাশে থেকে লড়াইটা করবে। কিন্তু এইবার অন্তত একটা পদক্ষেপ আমরা নিয়ে চলুন, যে করেই হোক আমরা যারা ভোট কর্মী হিসেবে, সরকারি কর্মচারী হিসেবে কাজে থাকি, তাদের ভোট চুরিটাকে বন্ধ করতেই হবে। পুলিশের কর্মচারীদের একটা অংশের, বড় অংশকে পোস্টাল ব্যালট ইস্যু করা হয়নি। তাদেরকে বলবো, যারা আপনাদের ভোটটাকে চুরি করলো ইচ্ছা করে বা ভোটটা দিতে দিল না, আপনারা প্রতিজ্ঞা নিন যে আপনারা যখন সিভিল ড্রেসে থাকবেন, সাধারণ মানুষের সাথে কথা বলুন এবং বলে পরে আপনার ওই একটা ভোট সরকারের এগেনস্টে যেতে বলে সরকার আপনাকে ভোটটা দিতে দিল না, আপনি 5জন মানুষকে কনভিন্স করিয়ে এই সরকারের বিরুদ্ধে ভোট দেওয়া করান। এদের বিরুদ্ধে লড়াই করার কিন্তু এটাই পদ্ধতি। যে ভাষাতে বোঝে সেই ভাষায় জবাব দিতে না পারলে এরা কিন্তু শুধরাবে না। আর এই শাসকের চরিত্র শুধরানোটা পশ্চিমবঙ্গে খুব প্রয়োজন। এটা করতে না পারলে আমাদের কারোর অস্তিত্ব থাকবে না। ভোটটা বর্তমানে যেভাবে প্রহসনে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গে, ভোটের দিনে যে করে হোক হরে হম্মে চুরি ডাকাতি করে বন্দুক দেখিয়ে ভোটে জিতে যেতে পারলে 5 বছর রাজার হালে থাকা যাবে। এই ট্র্যাডিশন চলছে, এই ট্র্যাডিশনটা ভাঙা প্রয়োজন। আর ভোট কর্মীদের ভোট এত সস্তা নয় যে সহজে কেউ লুট করতে পারবে, তার ব্যবস্থা হবে। এবং তার সাথে বিএলওদের একটা বড় অংশ যারা ভোট দিতে পারছেন না, তাদের জন্য আমরা সক্রিয় আছি। মহিলাদের ইডিসি ভোটের
ফর্ম দেওয়া হয়েছে, কিন্তু তাদেরকে অন্য বিধানসভাতে পাঠানো হয়েছে। তাদের সমস্যার সমাধানের চেষ্টা করছি। ভরসা রাখুন, সতর্ক থাকুন, আর নাছোড়বান্দা থাকুন। ভোটটা কিন্তু সবাইকেই দিতে হবে। আপনাদের জন্য আমরা চাপ দিয়ে ডিসিআরসিতে ভোট কেন্দ্র খুলতে বাধ্য করেছি। প্রতিজ্ঞা করুন যে ডিসিআরসিতে আপনারা ভোটটা দিতে না পারলে আপনি ডিসিআরসি থেকে নড়বেন না, তাতে যাই হোক না কেন। যদি কোনো প্রয়োজন পড়ে আমাদের যে হেল্প ডেস্ক আছে সেখানে ফোন করবেন, আমরা আছি আপনাদের পাশে। শুভরাত্রি।